গুড মর্নিং। সকালবেলা দেখো উঠেই বিছানার চাদর টাদরে যা ওপরে আছে খাটের ওপরে সব ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিলাম, কারণ বিছানার চাদরটা পাল্টাবো। দুদিন আগেই পেতেছি, কিন্তু আজকে আবার পাল্টাবো, কারণ সবসময় খাটের ওপর থাকা হচ্ছে তো তো চাদরগুলো সেই জন্য একটু পাল্টে দিচ্ছি। আর কবে পাল্টালাম, শনিবার দিনই মনে হয় পাল্টেছিলাম বা রোববার দিনই পাল্টেছিলাম। তো এখন সব চাদর, শুধু চাদরটাই পাল্টাবো, বালিশের ওয়ারটোয়ারগুলো আর পাল্টাবো না, বা ওগুলো আবার বৃহস্পতিবার দিনকে পাল্টে দেবো। তো লেপটা একটু টেনে টুনে ঠিক করে দিলাম। আর আমার লেপ না কেউ গায়ে দেয় না, ওই কারণে লেপটাকে আমি বিছানাতেই পেতে রাখি। কোথায় রাখবো বলো, মুড়িয়ে টুড়িয়ে রাখার মতো জায়গা বাবা আমার নেই, তো সেই কারণে আমি বিছানাতেই পেতে রাখি। তো অনেকেই বলে কী গো লাল শালু কাপড় দিয়ে ওটা কী, তো ওটা হচ্ছে লেপ। তো আমি চাদরটা পাচ্ছি, দেখো চাদরটা প্রথমে ভুল পেতেছিলাম, আবার ঠিক করব, আবার ওই করব, এই করতে করতেই আমার দিন চলে যায়। একটা কাজকে দুবার তিনবার করে করি। আসলে কি বলো তো, এগুলো মনে হয় বয়স হলে হয় নাকি। মা যখন বয়স হয়েছিল তখন আমরা বলতাম কি তুমি করছো বারবার করে একই কাজ। তবে আমার মা কিন্তু খুব চটপটে ছিল আর ভীষণ কাজের ছিল। ওই দেখো, দেখেছো তো, বললাম না চাদরটা আমি উল্টো পেতেছিলাম, মানে এদিক মানে লম্বাটা চওড়াতে পেতে দিয়েছিলাম, যার জন্য বুঝতে পারছিলাম না। আর চাদরের কালারটা এত সুন্দর, ওই পিঙ্ক কালার দেখতে দেখতে আমার চোখ বাবা একদম ধাঁধিয়ে যায়। ওই জন্য এবার একটু অন্য অন্য চাদর কিনছি, কী করবো বলো। তো চলো বিছানাটা একবার একটু পরিষ্কার করে নিই। এখনও ননদরা রয়েছে, তার জন্য আমার একটু কাজটা কম, মানে বিশেষ করে রান্নার কাজটা একটু কম হচ্ছে। তো সেই কারণে অন্য দিকগুলো একটু আস্তে ধীরে সুস্থে করতে পারছি। না থাকলে তো আবার রান্নার একটা ঝামেলা থাকতো, যাই ঝোল ভাত করি না কেন ওটা তো আমাকেই করতে হতো। তো এখানে ওইটুকু কাজ আমার ননদ করে দিচ্ছে, রান্নাটা, কারণ ওকে অন্য কোনো কাজ দিতে পারছি না, কারণ ওরও জ্বর, শরীর খারাপ, আর ওর হাই প্রেশার। ওই জন্য ওকে আর ঘরের অন্য কোনো কাজ বলি না, আর শুধু বলি যে তুই একটু রান্নাটা কর বাবা, আর কিছু করতে হবে না। বাকি ঘর গোছানো, বিছানা তোলা, কাচা, বাসন মাজা, এভরিথিং, রান্নাঘর পরিষ্কার করা, সব আমি করি। তো সেই কারণে ওকে বলেছি তুই শুধু রান্নাটা কর। আর আমার তো জানোই অন্য কোনো কাজে কিন্তু আমার কোনো কষ্ট হয় না, কিন্তু রান্নার কথা শুনলেই কেন জানি না শরীরের মধ্যে যত রকম রোগ, যত রকম কষ্ট, যত রকম মাথা ব্যথা আছে সব আমার হতে শুরু করে, বিশ্বাস করো। আর পর্দা তো আমি খুলিই না, কারণ রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, সেই কারণে পর্দা আমি একদম খুলি না। সন্ধেবেলা একটু খুলে দিই, কিন্তু এমনিতে আমি এই ঘরের পর্দা একদম খুলি না। সকালবেলা যেদিনকে বেশি সকাল সকাল উঠে পড়ি, রোদ্দুর থাকে না, সেদিনকে একটু খুলি। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, পর্দা যথারীতি সরাইনি। তো দেখো আজকে আবার রান্নাঘরে চলে এসেছি অলরেডি। আর এই যে ননদ তরকারি ফরকারি সব কাটলো, একটু আলু পটলের তরকারি হবে, ওর মেয়ে আবার মাছ খায় না, তো আলু পটলের তরকারি খাবে। আর একটা ডিম আছে, ওর জন্য করে দেওয়া হবে। আর এখানে দেখো পেঁয়াজ রসুন টসুন সব কেটে রাখা আছে। এটা কি হবে এটা তোমাদের কিন্তু আমি পরে বলবো, যখন হবে তখন বলবো। তো এখন আলু পটলের তরকারি আবার এখানে দেখো টমেটো আর ধনে পাতা, এই যে এতগুলো ধনেপাতা টমেটো সব এনে রাখা আছে, এগুলো এই দুটোর মধ্যেই দিতে হবে। তো চলো কি রান্না হবে না হবে সব তোমাদের আস্তে আস্তে দেখাতে থাকবো, হতে থাক। তো দেখো এখানে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছে, আর এই যে এখানে আলু আছে, এখানে মশলাটা করে নিয়েছিস না? ও মশলাটা করবে, আর এমনি আদা জিরে দিয়েই তো হবে। হ্যাঁ, আদা জিরে দিয়েই পাতলা করেই ঝোলটা হবে। এর মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছে। নুনটা কোথায় রেখেছি কালকে? পাতলা করে ছিল দিয়ে দিচ্ছি, একসাথে হবে না। হ্যাঁ ঝোলে তো উল্টো মাটি করে দিয়ে দিবে। তো এখানে দেখো আনলাম পাউরুটি, ডিম, উচ্ছে, মুড়ি, এটা কি বিস্কুট, আর হচ্ছে কুমড়ো। আর এখানে আছে লোটে মাছ। লোটে মাছটা রান্নাঘরে রাখলে পিঁপড়ে হয়ে যাচ্ছে, ওই জন্য ধুয়ে জল দিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা আছে। এবার যখন রান্না করবে তখন এখান থেকে নিয়ে যাবে। আর এইগুলো আপাতত আনা হয়েছে। মাছ রান্না শুরু হয়ে গেছে, আর বসানোর সময়টা আমি একটু অন্য কাজ করছিলাম বলে আসতে পারিনি। তো যাই হোক, কালারটা দেখে বুঝতেই পারছো যে জম্পেশ করে হবে। কালারটা দেখে বুঝতেই পারছো পুরো একদম মাখা মাখা হবে।
তাই তো? কিছুই কিছুই থাকবে না, মাছগুলো ভেজে এখন ভাজতে যাবো। আমার কাঁচা পড়ে রয়েছে, দুটো চাদরই ভিজিয়ে দিয়েছি ভুল করে। বাবা বারণ করলাম, আমি রোজ ওই অভ্যেস না যে তুলেই ভিজিয়ে দিই, সেই হিসাবে ভিজিয়ে দিয়েছি। আর কি করবো, ভাজতে হবে আমার। পুরো ঘাটা 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 হয়ে যাবে, মাছ টাছ কিচ্ছু বোঝা যাবে না, আর একদম শুকনো। 1 কেজি বললে আমি মানবো। 1 কেজি না, কোথায় বলে না 1 কেজি? হ্যাঁ, ছোটো ছোটো ট্যাংরা ট্যাংরা মাছ। এর মধ্যে বেগুন টেগুন দিসনি? পেঁয়াজ একটা বেগুন ছিল না? হ্যাঁ, দিয়ে দিলে ভালো হতো, একটু মাখা মাখা হতো তাহলে। লঙ্কা দিয়েছি তো চলো, এটা এখন হতে থাক। আর এদিকে তো ভাত বসানো হয়ে গেছে। দেখো কালারটা দারুণ এসছে কিন্তু, বলো। এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে একদম মনের আনন্দে। আমরা এরকমভাবেই লোটে মাছ খাই। আবার অনেকে দেখেছি গোটা গোটা থাকে মাছটা, সেটাও খায়। কিন্তু আমার না গোটা গোটা থেকে একদম এগুলো ভেঙে গুড়ি 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 হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না, সেটা ভালো লাগে। এর মধ্যে আমরা আবার একটু বেগুন দিই, অনেক সময় ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে আলু বেগুন কেটেও দিই, তাহলে একটু তরকারিটাও বাড়ে আর খেতেও টেস্টটা হয় বেগুন দিলে। তো আজকে বেগুন দেওয়া হয়নি, আজকে এমনিই হয়েছে। তো এখন দেখা যাক কি হয়। উফ বাবা, কি গরম লাগছে গো, কাজ করবো কি, গরমেই মরে যাচ্ছে। ভাতও ফুটে গেছে, ভাতটা আর একটু ফুটলেই তারপর নামিয়ে দেবো। আজকে একটু ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কারণ রান্নাঘরটা না এই গ্যাসের নিচ টিচগুলো 2-3 দিন আমি একটু ভালো করে পরিষ্কার করিনি। তারপর এই যে পেছন দিকে যে দেখো পাথরগুলো, মানে স্ল্যাবটা কি বলে, দেয়ালটা, এগুলোও ভালো করে পরিষ্কার করা হয়নি। তো আজকে এগুলো একদম সব পরিষ্কার করে নেব। আমি প্রতিদিনই মুছি, কিন্তু 2-3 দিন ধরে একদম মোছা হয়নি। গল্প গুজব আড্ডাই আর কি মারতে মারতে এইসব কাজগুলো আর আমার করা হচ্ছে না, বুঝলে তো। তো সেইগুলো একটু সরিয়ে সরিয়ে আজকে মুছবো, গ্যাসটা তুলে গ্যাসের তলাটা মুছবো পুরো একদম স্কচ ব্রাইট দিয়ে, আর তার সাথে সার্ফ দিয়ে মুছে নেবো একদম পরিষ্কার করে। তো স্কচ ব্রাইটটা হাতের কাছে খুব একটা পাইনি, তাই জন্য এই ন্যাকড়াটা দিয়েই মুছে নিলাম। তো যেটা ভাবি আমি তা আর হয় না। তো সেই জন্য যে স্কচ ব্রাইটটা দিয়ে এগুলো পরিষ্কার করি, সেই স্কচ ব্রাইটটা দিয়ে সেদিনকে আমার চিমনি পরিষ্কার করে গেছে। তো বুঝতেই পারছো, সেটাও নতুন ছিল। তো সে তার আগের দিনই বোধহয় বা সেই দিনই বার করেছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছিল চিমনি পরিষ্কার করতে। এখন আমি অন্য স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজি। তো দেখো সেটা দিয়েই ভালো করে গ্যাসের চারপাশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই তেল ছিটে না জমা হয়ে যায় মাঝে মধ্যে যদি পরিষ্কার ঠিক মতো না করা হয়। তো সেগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে যে রুমাল দিয়ে মানে মুছে নিচ্ছি। এইগুলো এই গ্যাস পরিষ্কার করার মানে রান্নাঘর পরিষ্কার করার জন্যই কেনা হয়েছিল। অর্ডার দিয়েছিলাম মিশো থেকেই এটা নিয়েছিলাম। তো এই যে আবার ধুয়ে নিচ্ছি। এই পাশে তেল চামচ এইগুলো সব একসাথে থাকে, তো এইগুলোকেও সরিয়ে একদম ভালো করে মুছে নেব। মুছে তারপরে যাব হচ্ছে ওই গ্যাসের যে বাকি রান্নাটায় যে তোমার কড়াই যে রান্নাটা হয়েছিল, সেই কড়াটা নামিয়ে রাখা ছিল, এখন আবার সেই কড়াটাও মাজতে হবে। তো সমস্ত বাসনগুলো মেজে টেজে একবারে যাব ঘর মুছতে। তো কড়াটা নামিয়ে রাখবো। কড়াটা এখন হলুদ হয়ে গেছে, বুঝেছো। এই কড়াটা মাজতে অনেক সময় লাগবে। আর আজকে প্রচুর বেলা হয়েছে, আজকে প্রচুর বেলা। এখন জানো না তোমরা কটা বাজে, প্রায় 2:45-3টে এরকম বাজে এখন। তো এখন আমি এই যে বাসন মাজছি, আর গ্যাসের এইগুলোকে একটু মেজে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে মানে উল্টো মানে দাঁড় করিয়ে রেখে দেবো যাতে জলগুলো ঝরে যায়। আর এই দুটোই মেজে নেব, কড়াটা মাজবো না, এই তোমার সাঁড়াশিটা মাজবো। রান্নাঘর সব পরিষ্কার করে দিয়ে এবার চলে এসেছি আমি ঘর মুছতে।
আর ঘরটা একটুখানি এই জলের মধ্যে একটু ফিনাইল দিয়ে দিয়েছি, ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিলাম। বাইরের দরজাটা আগেই খুলে নিয়েছিলাম, কারণ দরজার সামনেটাও মুছতে হয়। বাইরেটা তো ওরা মুছে দেয়, বাইরেটা আর আমরা মুছি না, সামনেটা মুছি। আর এখানে একটা বালতি রেখে দিয়েছি, এই কাগজপত্র টুকটাক, বিস্কুটের প্যাকেট, যে চিপসের প্যাকেট, এটা ওটা টুকটাক খাওয়া হচ্ছে, তারপর ব্লিঙ্কিট থেকে সব প্যাকেট পুকেট দেয়, সেইগুলো ফেলার জন্য এখানে ওই বালতিটাকে রেখে দিয়েছি। কারণ ওই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখলে না বড় বাজে লাগে, পরে আবার তো তুলে তুলে ফেলতে হবে বলো, তার থেকে যে যার ফেলার আছে ওর মধ্যেই ফেললে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সব ঘরগুলোই মুছে নিলাম মোটামুটি, এই ঘরটাও মুছে নিলাম। এই ঘরের বিছানাটা পরিষ্কার করব করেও আজকে আর করা হলো না। তো যাই হোক, কালকে করে দেবো। আর এই দেখো ঘরগুলো আমি মুছে নিলাম, মুছে নিয়ে যাব আমি। দুটো চাদর ভিজিয়ে রেখেছি, তো এটা না, চাদর দুটো আগেই কেচে নিয়ে তারপরে আমি এসেছিলাম ঘর মুছতে। এই যে দেখো চাদর দুটো আমার কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর ওইখানে আছে আমার নাইটিটা, ওই যে নীল নাইটিটা যেটা পরে আমি কাজ করছিলাম এতক্ষণ, সেটা। আর সবারই চান টান হয়ে গেছে, এবার আমরা বসবো খেতে। তো খাওয়াটাও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিচ্ছি। তো চলো। তো চলে এসেছি আজকে আমার দুপুরের খাবার নিয়ে। আর আমি আজকে মাটিতে বসে খাচ্ছি, কারণ এত গরম, বাইরে বসে খেতে পাচ্ছি না, এসি চালিয়ে মাটিতে বসে খাচ্ছি। তা এখন আমি নেব হচ্ছে ফার্স্টে আলু পটলের ঝোল, আলু পটলের তরকারি, ঝোল। আমার সাথে আরো দুজন আছে, কিন্তু তারা ক্যামেরায় দেখাতে পারছি না। ঝোল নেই, লঙ্কা লঙ্কা দিয়েছে, একটা লঙ্কা দিয়েছে, একটা। ঠিক আছে, না কাঁচা লঙ্কা মেখে খেলে ভালো, এটা তোমার শরীরের জন্যই ভালো। লঙ্কা খাওয়ার কি আছে, লঙ্কা না খেলে মুখে টেস্ট পাই না। ভালো এসছে। তাহলে আমার হাতে রান্না কি খাবি বল? আর দিস না পটল, এবার পটল তুলবো তো। কালকে তোমাকে সব লাইভে বলছো না আন্টি বিরিয়ানি ইয়ে করো, বিরিয়ানি খাওয়ার ভিডিও করো। হ্যাঁ বিরিয়ানি খাওয়ার ভিডিও করতে হবে, আমার ভিউয়ার্সরা যখন চেয়েছে তখন তো করতেই হবে। মা প্রেশার খাওয়া থাকলে বলতাম মাকে রাতেই বিরিয়ানি করো। হ্যাঁ, মা প্রেশার খাওয়া থাকলে বলতাম রাতে মা দারুণ বিরিয়ানি করো। মটন দিয়ে করবো, মটন বা চিকেন আনতে হবে তো। আর কি লাগবে? চাল বা চাল। হ্যাঁ, চাল, বিরিয়ানি মশলা, আর মাংস, মাংস। আমি তো ভাবলাম পোলাওটাও বিরিয়ানি, মানে হলুদ পোলাও, বাসন্তী পোলাও, বুঝলেন না? কারণ চাল আছে তো, গোবিন্দভোগ চাল অনেক আছে। পোলাও সব মাংস হবে। হ্যাঁ, মাংস চিকেন হবে, পুরো চিকেন খাবো, ওই এক পিস খাবো। ওই সেই আমি এমনি এমনি আমি ভালোবাসি না খেতে, চিকেন এখন আমার খেতে ভালো লাগে না। এক পিস খেয়ে নেবো, আর কি ছোটো দেখে এক পিস খাবো। মা বানায় নাকি বিরিয়ানি? ঠিক, চাল এখন পুরো বাইরের মতো চাল না, একটা চাল বলেও কিনা। বিরিয়ানি চালটার মধ্যে নুন, চিনি, লেবু সব মশলা করেছিল, সব কিন্তু কি মশলা বলতো মশলাটা মানে গন্ধটা হয়নি, বিরিয়ানির যে গন্ধ ওইটা হয়, কায়দা আছে। মানে ওই যে মশলাটা দিয়েছিল ওই মশলায় কোনো গন্ধই ছিল না। ওই মশলা দিয়ে এভারেস্ট মশলা, কিন্তু ওটা দিয়ে দিতে দিয়ে হবে। আমরা বিরিয়ানি করি। ওইটা হয়তো খারাপ ছিল, দেখ দা ওটার মধ্যে গন্ধ নেই। লেবুটাও দিয়ে দিই ভাতের মধ্যে একদম। লেবুও টিপে দিয়েছে। দিয়ে দাঁড়িয়ে থাকি ওখানে। হ্যাঁ, লেবু দই দিয়েছে একটু। হ্যাঁ, বিরিয়ানি দইও দিই। দাঁড়িয়ে থাকি ওখানে, দাঁড়িয়ে থেকে চালটা নামাই, তারপরে হাঁড়ি চাল ঠিক ছিল, চাল কিছু হয়নি। তারপরে একটা মাংস আমি কষে নিই। মাংস পুরো পেঁয়াজ দিয়ে ভেতরে পুরো কষিয়ে হ্যাঁ হাঁড়ির মধ্যে সুন্দর করে করলো। হ্যাঁ। কিন্তু করে হবে না গো, বিশ্বাস করো, এত নজর লেগেছে, এই নজরে আর অভিশাপে আমার চ্যানেল শেষ। আনন্দ পাবে কিছু মানুষ, খুব আনন্দ পাবে আমার চ্যানেল। এই তুই কি করিস বারবার? ওইদিকে সরা, একটু ওইদিকে সরা। ঠিক আছে।
তো চলো এবার একটু লোটে মাছ দিয়ে খাই, কেমন হয়েছে দেখি। অনেক দিন বাদে খাচ্ছি লোটে মাছ, যথারীতি নুন বেশি। দেখো আকাশের মেঘটা কি অপূর্ব লাগছে দেখতে। কাজ করতে করতে একটুখানি চলে এলাম বারান্দায় এসে একটু দাঁড়িয়ে নিই মাঝে মধ্যে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আকাশে প্রচণ্ড মেঘও করেছে, প্রচুর কালো মেঘ করেছে, হয়তো একটু বাদে আবার বৃষ্টি আসবে। কিন্তু মেঘটা আমার এত ভালো লাগছিল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না।